নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সৌজন্যস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কালকে ব্লগ দিতে পারিনি, তার জন্য আজকে সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। আর আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকে। তো আজকে বাড়িতে দুপুরে রান্না করার জন্য সয়াবিন ছিল। আসলে নিউট্রেলা সয়াবিনটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না, তাই সয়াবিনটা ভিজিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে সবজিতে দেখো বাঁধাকপি ছিল, তো বাঁধাকপি কাটবো। কোয়াশ আলু আর সয়াবিন একসঙ্গে রান্না করবো, আর বাঁধাকপিটা শুধু এমনি ভাজা খাবো আর কি। তো তার জন্যই আর কি সব কিছু সবজি সব কেটে রাখছিলাম। আর মা এসে সব পরে রান্না করবে। আর আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু এখন বাপের বাড়িতে এসেছি কিছুদিনের জন্য বেড়াতে। তো তার জন্য এখন যা যা ভিডিও দেখবে সব বাপের বাড়ির। তো একবারে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিকেলবেলা। এই সময় সব ঘুম থেকে উঠেছে। তো এখন বাজে হচ্ছে 5:30। তো এখন হচ্ছে সৌভির সঙ্গে যাচ্ছি পাশের একটু দোকানে। তো বন্ধুরা, এবার আমরা বাড়ি চলে আসলাম। এই দেখো সৌ এনেছে চকলেট খাওয়ার জন্য। কেমন লাগে বাবা চকলেটটা বলো তো? ভালো। কয়টা চকলেট এনেছি আমরা আজকে? কি কি কালারের? এটা হোয়াইট কালার। আর ওটা কি কালার দেখাও তো? ওটা চকোলেট কালার। এটা তো হচ্ছে দুটো চকলেট। কালকে সকালবেলা চা দিয়ে খাবো। একটা চানার প্যাকেট আর পোস্ত এনেছি, আর এনেছি ম্যাগি মশলা, কারণ এখন আমরা হচ্ছে পাস্তা একটু খাবো। তো আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষভাবেই রান্না করতে হবে, পেঁয়াজ টেয়াজ ছাড়া। কিন্তু একটু চাপে আসি কেমন যে হয় পাস্তা। তো ম্যাগি মশলাটা দিলে কি বলো তো, রান্না যেমনই হোক খাওয়া যায়। আর আমরাই তো খাবো, অত যদি খারাপও হয় আর কি খেয়ে নিতে পারবো। তো চলো আজকের পাস্তাটা একটু অন্যভাবে রান্না করব। ও বাবা, তোমাকে দেখাতে হবে? আমি তো দেখাচ্ছি। তো আজকের পাস্তাটা অন্যভাবে রান্না করব। নিরামিষ যেদিন থাকবে সেদিন কিভাবে ভালো রকম টেস্টি করে পাস্তা খাবে সেটা একটু বাদেই দেখতে পারবে। তো আপাতত এখন আমরা মা ছেলে মিলে একটু রিলস বানাবো। অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কোনো রিলস শেয়ার করা হচ্ছে না, যার জন্য এখন কয়েকটা রিলস বানাবো। বানিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের কাজে যাব। তো চলো। মা বাবা যদিও এখনও বাড়ি আসেনি, মা বাবা গেছে একটু মাসির বাড়ি বেড়াতে। তো তার জন্য হচ্ছে মা বাবা আসলে পাস্তাটা মা বাবা আসবে তারপরেই খাবো। তো এখন সন্ধ্যেবেলা এমনি বা ওখান থেকে যে চানার প্যাকেটটা নিয়ে আসছিলো, তো ওটা চানার প্যাকেট থেকে চানা আর হচ্ছে মুড়ি আর একটু সর্ষের তেল মিশিয়ে খাবো। বেশি কিছু মশলা দেবো না, কারণ এমনিতেও আমারও মশলা খাওয়া বারণ, তো বোনেরও মশলা খাওয়া বারণ আছে। আর ছেলেও বেশি মশলা দিয়ে খেতে পারবে না, যেহেতু 2 বোনই আছে বাড়িতে। আর ভাই তো চলে গেছে আগেই মা বাবার সঙ্গে। তো ওরা একটু বাড়ি চলে আসছিলো, মানে মুড়ি খাওয়া শেষ না হতে ওরা চলে আসে। পরে হচ্ছে মানে মুড়িটা আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পাস্তাটা কীভাবে বানাচ্ছি সেটা শেয়ার করছি। তো চলে আসলাম এখন কিচেনে পাস্তা বানাতে। তো পাস্তা বানানোর জন্য প্রথমে হচ্ছে কড়াইয়ে জল দিয়ে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয়।
তো সেটাই করছি। তো আজকের পাস্তা বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটাই কারণে, যদি কেউ নিরামিষ থেকে থাকো তো তখন হয়তো সবাই টেনশনে থাকো যে আমরা তো নিরামিষ আছি, কীভাবে পাস্তাটা বানাবো। তো সেটা শেয়ার করার জন্য আজকের ব্লগটা করা। আর সত্যি কথা বলতে পাস্তাটা নিরামিষ খেতেও যে এতটা ভালো লাগে তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো সবার আগে পাস্তাটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর পাস্তা সেদ্ধ করবার সময় অবশ্যই পরিমাণ মতো লবণ ও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে নেবে, তাহলে পাস্তাটা কারো গায়ে কেউ লেগে থাকবে না, আর তোমাদের পাস্তাটার ভাজতেও সুবিধা হবে। তো চলো পাস্তাটা এদিকে সেদ্ধ হতে থাকুক, আর আমি ওদিকে মানে পাস্তা রান্না করার জন্য কি করতে হয় সেটা দেখছি। তো ঘরে আমাদের শুধু শশাই ছিল, তাই শশাটাই কাটছে। তোমাদের বাড়িতে যদি টমেটো বা গাজর থাকে তোমরা নিতে পারো, অথবা গার্নিশিংয়ের জন্য ধনেপাতাও অ্যাড করতে পারো। তো আমাদের বাড়িতে আজকে আনফর্চুনেটলি এসব কিছুই নেই, শুধু শশা আছে। তো এখন শশাটাই কাটছি আমি। আর তার সঙ্গে মশলা কী দেবো সেটা আমি যখন মশলাটা বাটবো তখনই দেখতে পারবে। তো এখন শশাটাকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে তোমাদের বাকি মশলাগুলোর সঙ্গে পরিচয় করাবো। তো মশলা কিছুই না, কিছুদিন ধরেই দেখছো আমার সমস্ত আইটেমের দইটা থাকে। আসলে এখন গরমকাল, তো বাড়িতে তুমি যদি দুধ একটু লেট হয়ে যায় তাহলেই কিন্তু দই হয়ে যায়। আজকে যার জন্য আইডিয়াটা মাথায় এসেছিলো পাস্তা দিয়ে করবো, তো দই আসছে কেমন হয়। কিন্তু খেতে সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না, এতটাই টেস্ট হয়েছিল। তো ওখানে আমি হাফ কাপ মতন টক দই নিয়েছি, তারপরে 2 চামচ মতন পোস্ত। আর ওখানে মানে একটা কথা কি, পোস্ত দিয়ে পাস্তা আজকে আর কি, কেন বলছি 2 চামচ মতো পোস্ত ওখানে, তারপরে আদা, আর 2টো শুকনো লঙ্কা, যেহেতু কোনো কাঁচা লঙ্কা অ্যাড করবো না, শুকনো লঙ্কায়। আর নিরামিষ জিনিসে যত বাটাবাটি জিনিস অ্যাড করবে না নিরামিষ রান্না কিন্তু তত টেস্ট হয়। আর ওখানে আমি জিরের গুঁড়ো বলো, গরম মশলার গুঁড়ো দেখো, ওগুলো কিছু দেইনি, শুধু এই জিনিসগুলো ভালো করে বেটে নিচ্ছে। বেটে নিয়ে তারপরে দেখো আমি কি করি। সমস্ত কিছু বাটা হয়ে গেলে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে পরে আমি একটা 5 টাকা দামের ম্যাগি মশলার প্যাকেট নিয়েছিলাম, ওখান থেকে যে মশলাটুকু ছিল সেটাও আমি ওই দইটুকুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াই কিন্তু উনুনে গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এবার আমি এই মশলাটা বানাবো। তো তার জন্য সবথেকে ভালো হয় সাদা তেল অ্যাড করলে, কিন্তু সাদা তেলও বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ খুব কম, তাই এখানে একটু সর্ষের তেল দিয়েছি। তারপরে প্রথমে আমি শশাটা দিয়ে দিলাম। শশাটা যেহেতু আমি 2টো শশা আছে, একটা শশা আমি কাঁচা অ্যাড করবো, একটা শশা একটু ভাজাভাজি করবো, এবং গাজর টাজর কিছু নেই তার জন্য। তো এবার দেখো শশা টশা দিয়ে মশলাটা সুন্দর করে একটু আমি হাফ কষিয়ে নিচ্ছি, ফুল কষাবো না। মানে মশলাটা ভাজা একদম কম করব, যেহেতু পোস্ত দেওয়া আছে একদম কম করতে হবে। জিরে গুঁড়ো নেই, তাই বেশি ভাজার কোনো চাপও নেই। তো এরপরে দেখো পাস্তাটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। এখানে তোমরা যদি কালারের জন্য একটু হলুদ চাও, হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমাদের মনে হলো যে হলুদ গুঁড়ো ছাড়াই ভালো লাগবে খেতে বেশি, তাই আমরা হলুদ গুঁড়ো দিইনি। তারপরে এখানে মশলাটার পরিমাণে একটু টেস্ট অনুযায়ী একটু লবণ অ্যাড করবে। লবণটা অ্যাড করার সময় অবশ্যই টেস্ট করে লবণ অ্যাড করো, কারণ লবণ যদি তোমাদের পরিমাণ মতো না হয়, রান্না কিন্তু যতই টেস্ট হোক না কেন রান্না
ভালো লাগবে না খেতে। তো আজকে দেখো সিম্পল পাস্তা রান্নার রেসিপি এখানেই শেষ। তো আমার রান্না এখন হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর করে থালার মধ্যে একটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি সার্ভ করব, যেহেতু সবাই মিলে খাবো আজকে। আর আজকে শনিবার ছিল, তার জন্যই আমরা নিরামিষ করেছি পাস্তা। তো তোমরা এটার সঙ্গে পেঁয়াজ লঙ্কা অ্যাড করলে করতে পারো, আর যদি না থাকে তাহলে তোমরা নিরামিষও এরকম করে খেতে পারো। তো পাস্তার কালারটা হলুদ ছাড়াই কেমন এসেছে সেটা তো দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি, একদম নর্মাল ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রান্না। তো চলো আজকের মতো এ পর্যন্ত থাকলো ব্লগটা। আর তোমরা কিন্তু এভাবে পাস্তা বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে খেতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও আমাদের পাস্তাটা কিন্তু খেয়ে নিই। তা আমাদের পাস্তাটা কিন্তু খেতে একটু স্পাইসি হয়েছে, তোমরা যদি ঝাল কম চাও ওখানে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারো, যদি ঝাল আরও বেশি খেতে চাও লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো। ব্যাস এতটুকু। তো চলো বন্ধুরা আজকের মতো আসি।